যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুশির খবর। এবারে তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন। বর্তমানে আপনারা জানেন রোজ ভ্যালি অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদনও করেছেন। যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরতের আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কবে টাকা ফেরত পাবেন, কাদেরকে প্রথমে টাকা দেওয়া হবে, কত টাকা প্রথমে দেওয়া হবে, এই সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে অনেকগুলি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আগে থেকেই অ্যালকামি চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছিল, তবে নতুন করে রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আপনারা টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন rozevalleyabc.com। তারপর 3 লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আপনার আবেদনপত্রটি হয়ে যাবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে? অরিজিনাল সার্টিফিকেটের কপি, অরিজিনাল অ্যাকনোলেজমেন্টের কপি, অ্যাফিডেভিট ডকুমেন্ট। যদি আপনার ডকুমেন্টের এবং সার্টিফিকেটের নাম আলাদা হয় সেক্ষেত্রে প্রয়োজন রয়েছে, আর যদি না থাকে তাহলে আপনার প্রয়োজন পড়বে না। এবং আইডেন্টি প্রুফ হিসেবে যে কোনো একটি কাগজ, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ঠিকানার প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি কাগজ, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, এই সমস্ত কিছুই আপনাদের লাগছে। এছাড়াও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি। এবার প্রশ্ন হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করার পরে কবে টাকা ফেরত পাবেন? গত 24শে জুলাই আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা রোজ ভ্যালির কমিটিকে হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মতো যখনই ইডি রোজ ভ্যালির কমিটিকে টাকা দিয়ে দেবে তারপরেই রোজ ভ্যালি কমিটি সেই টাকাগুলো যারা টাকা ফেরতের জন্য আবেদন করেছেন তাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। শুধু এই 12 কোটি নয়, জানা গিয়েছে রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলি ধাপে ধাপে উপভোক্তাদেরকে ফেরানো হবে। রোজ ভ্যালি কমিটির একজন সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি নতুন স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্টে অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে। আশা করা যায় যাদের কম টাকা অর্থাৎ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে তাদেরকে পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে। ধাপে ধাপে উপভোক্তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো কত টাকা ফেরত দেওয়া হবে? মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজ ভ্যালি কোম্পানিগুলিতে রেখেছিলেন সেই আসল টাকাটুকুই ফেরত দেওয়া হবে। সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রোজ ভ্যালি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না।